আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন, তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। মো মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মো মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। নাগ্গেজ অর্থাৎ কমানো, আরবিতে হবে নাগ্গেজ, বাংলা অর্থ হবে কমানো। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুশকিলা অর্থাৎ সমস্যা, মো মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, শুফ অর্থাৎ দেখা, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, নাগ্গেজ অর্থাৎ কমানো। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলা অর্থ হবে লম্বা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলা অর্থ হবে পুরাতন। ওয়াগেফ অর্থাৎ থাকা, আরবিতে হবে ওয়াগেফ, বাংলা অর্থ হবে থাকা। আদি অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে আদি, বাংলা অর্থ হবে সমস্যা নেই। শব্দগুলো আরেকবার শিখে নিন। তবিল অর্থাৎ লম্বা, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, ওয়াগেফ অর্থাৎ থাকা, আদি অর্থাৎ সমস্যা নেই। সফর অর্থাৎ শূন্য, আরবিতে হবে সফর, বাংলা অর্থ হবে শূন্য। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলা অর্থ হবে ছোট। সামিক অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিক, বাংলা অর্থ হবে মোটা। খফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খফিফ, বাংলা অর্থ হবে পাতলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সফর অর্থাৎ শূন্য, কবির অর্থাৎ বড়, সগীর অর্থাৎ ছোট, সামিক অর্থাৎ মোটা, খফিফ অর্থাৎ পাতলা। সাকেন অর্থাৎ থাকা, আরবিতে হবে সাকেন, বাংলা অর্থ হবে থাকা। মুখ অর্থাৎ বিবেক, আরবিতে হবে মুখ, বাংলা অর্থ হবে বিবেক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। মুখ মাফি অর্থাৎ বিবেকহীন, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ হবে বিবেকহীন। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাকেন অর্থাৎ থাকা, মুখ অর্থাৎ বিবেক, নফর অর্থাৎ লোক, ওয়াহেদ অর্থাৎ এক, মুখ মাফি অর্থাৎ বিবেকহীন। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ হবে ভুল। সা অর্থাৎ সঠিক, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে সঠিক। মিন্নি অর্থাৎ দিকে, আরবিতে হবে মিন্নি, বাংলা অর্থ হবে দিকে। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে জন্য। মিন অর্থাৎ হইতে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে হইতে। শব্দগুলো আরেকবার শিখে নিন। গলত অর্থাৎ ভুল, সা অর্থাৎ সঠিক, মিন্নি অর্থাৎ দিকে, লি অর্থাৎ জন্য, মিন অর্থাৎ হইতে। তানজিল অর্থাৎ কম, আরবিতে হবে তানজিল, বাংলা অর্থ হবে কম। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। খালাস এর অর্থ হবে শেষ,
আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। শব্দগুলো আরেকবার শিখে নিন। তানজিল অর্থাৎ কম, ফুলুস অর্থাৎ টাকা, রাতিব অর্থাৎ বেতন, আখের অর্থাৎ শেষ, খালাস অর্থাৎ শেষ। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে বেশি। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। ইশতারি অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে ইশতারি, বাংলা অর্থ হবে ক্রয় করা। বাইয়ুন অর্থাৎ বিক্রয় করা, আরবিতে হবে বাইয়ুন, বাংলা অর্থ হবে বিক্রয় করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। কম অর্থাৎ কত, ওয়াজেদ অর্থাৎ বেশি, শুয়াইয়া অর্থাৎ অল্প, ইশতারি অর্থাৎ ক্রয় করা, বাইয়ুন অর্থাৎ বিক্রয় করা। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে নিচে। ফৌগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপরে। জাওয়াল অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে টেলিফোন। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলা অর্থ হবে নাম্বার। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, তাহাত অর্থাৎ নিচে, ফৌগ অর্থাৎ উপরে, জাওয়াল অর্থাৎ টেলিফোন, রগম অর্থাৎ নাম্বার। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। ইকামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলা অর্থ হবে আকামা। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শুনফি অর্থাৎ কি আছে, আরবিতে হবে শুনফি, বাংলা অর্থ হবে কি আছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবাক অর্থাৎ রান্নাঘর, ইকামা অর্থাৎ আকামা, সুক অর্থাৎ বাজার, বাক্কালা অর্থাৎ দোকান, শুনফি অর্থাৎ কি আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুশকিলা অর্থাৎ সমস্যা, মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, শুফ অর্থাৎ দেখা, সুরা অর্থাৎ তাড়াতাড়ি, নাগ্গেজ অর্থাৎ কমানো। তাবিল অর্থাৎ লম্বা, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, ওয়াকগেফ অর্থাৎ থাকা অর্থাৎ সমস্যা নেই। সফর অর্থাৎ শূন্য, কবির অর্থাৎ বড়, সগীর অর্থাৎ ছোট, সামিক অর্থাৎ মোটা, খফিফ অর্থাৎ পাতলা। সাকিন অর্থাৎ থাকা, মুখ অর্থাৎ বিবেক, নফর অর্থাৎ লোক, ওয়াহেদ অর্থাৎ এক, মুখ মাফি অর্থাৎ বিবেকহীন। গলত অর্থাৎ ভুল, সা অর্থাৎ সঠিক, মিন্নি অর্থাৎ দিকে, লি অর্থাৎ জন্য, মিন অর্থাৎ হইতে। তানজিল অর্থাৎ কম, ফুলুস অর্থাৎ টাকা, রাতিব অর্থাৎ বেতন, আখের অর্থাৎ শেষ, খালাস অর্থাৎ শেষ। কম অর্থাৎ কত, ওয়াজেদ অর্থাৎ বেশি, শুয়াইয়া অর্থাৎ অল্প, ইশতারি অর্থাৎ ক্রয় করা, বাইয়ুন অর্থাৎ বিক্রয় করা। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, তাহাত অর্থাৎ নিচে, ফৌগ অর্থাৎ উপরে, জাওয়াল অর্থাৎ টেলিফোন, রগম অর্থাৎ নাম্বার। মদবাক অর্থাৎ রান্নাঘর, ইকামা অর্থাৎ আকামা, সুক অর্থাৎ বাজার, বাক্কালা অর্থাৎ দোকান, শুনফি অর্থাৎ কি আছে।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন